কড়া লোক ছিল। তবলিগ জামাত যেয়ে বলতে যাও আমি আমার বুঝে নেবো, চলো। তারপরে কিছুদিন পরে দেখলো সেই লোকটা উজু করে জোহরের সময় জামা পাজামা পরে মসজিদের জানলায় এসে বসে আছে, জোহর পড়বে। লোকরা চাওয়াচুরি করছে, এই লোকটা কী করে এলো? সে বলে তোমরা আমাকে ওইরকম করে দেখছো কেন? বললে তোমার তো আসার কথা নয়, কী করে এলে? তো বললে আজকে আমি রাত্রে মসজিদের জানলার পাশ দিয়ে পেরিয়ে যাচ্ছিলাম, আর ইমাম সাহেব বলছিলেন আল্লাহ এরা খানা খাওয়ায়, বেতন দেয়, কোনো উপকার করতে পারি নাই আল্লাহ, এদিকে নামাজের তৌফিক দাও। আমার মনে মনে হলো আমি নামাজ পড়ি না তো ইমাম কাঁদছে কেন, ইমাম কাঁদছে কেন? এটা ডাউট হতে হতে আমাকে যেন কেউ ঠেলে মসজিদ নিয়ে চলে এলো। এটার মানে কি বুঝলেন? হেদায়েতের মালিক আল্লাহ, আল্লাহ, আল্লাহ। যার ওয়াজ আপনারা শুনছেন, যেমন দেখছেন এইরকম লয়। আমি ফুটবলের হায়ার করা প্লেয়ার, তালবাগড়ার ব্যাটে ক্রিকেট খেলতাম, সব ছক্কা। আম গাছে চাপলে 50টা গাছের পরে নামতাম, এই গাছ থেকে ওই গাছে। এটা তো 1972 সালে আমাদের ভূগোলওয়ালার বাপ বলছে আমি মেট্রিক দিয়েছি। আমরা 1965 সালে মেট্রিক দিয়েছি। গুণীজনেরা, জ্ঞানীজনেরা, ন্যায়নিষ্ঠবানেরা, আল্লাহওয়ালারা, মেহেরবান ভাইয়েরা, কিন্তু সব করে এসে এইখানে বসে আছি। কার কৃপা? সবাই বলুন আল্লাহ। মুনিশকে মুনিব করেছে। আমি নাঙল ধরতাম, বীজ টেনেছি, বীজ বইছি, আর শরীর কি ছিল এখন ফুটানি করে লাভ হবে না। তারপরে আল্লাহ এসে এখানে বস করাইছে। তুমি হেড মৌলবি, তুমি বক্তব্য রাখো, সব তাঁর কৃপা। এগুলো যদি আমরা মনে না রাখি আমাদের ভুল হবে। নেমক হারাম হলে অন্যায় করা হবে। 5 ওয়াক্ত নামাজ, 30টা রমজানের রোজা, হজ ফরজ হলে হজ, আর আপনার দিকে স্ত্রী পুত্র পরিজনকে ভালোবাসা, হালাল রুজি রোজগার, প্রতিবেশীদের সঙ্গে সৎ ব্যবহার। আপনার প্রতিবেশী যদি অমুসলিম হয়, অসুস্থ হয়, দেখতে যান কেমন আছো ভাই, বিষ্টু ভালো হয়ে যাবে, চিন্তা নাই, 10 টাকা রাখো, বিস্কুট এনে খাবে, নৈতিক দায়িত্ব আপনার। এরপরে মা বাপ চাচা চাচি কথা তার বলার প্রয়োজনই থাকছে না। একজন অমুসলিম আপনার প্রতিবেশী হলে তার সাথে এই ব্যবহার করার কথা নবীজি বলছেন। গুণীজনেরা, জ্ঞানীজনেরা, ন্যায়নিষ্ঠবানেরা, আল্লাহওয়ালারা, মেহেরবান ভাইয়েরা, দিনদার ভাইয়েরা। ইয ক্বালা লুকমানু লিইবনিহি, সেদিনের কথা স্মরণ করো যেদিনে লোকমান হাকিম তার প্রিয়তম পুত্রকে বলছেন, ওয়া হুয়া ইয়াইদুহু, যারা হালে কে ও নসিহত কর রহে হ্যাঁ, ওয়াজ কর রহে, কি বলছে? ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার প্রিয়তম পুত্র, কখনো কোশ্চিন কালেও আল্লাহর সঙ্গে কাউকে শরীক করো না। লা তুশরিক বিল্লাহ, এটা মৌলবি শওকত সারা বিবির বেটা, বাদশাহজাদির নাতি, আব্দুল করিমের ছেলে, কাসিমউদ্দিনের পুতা। আমার উপরে রাগ করে কি লাভ হবে? এটা কোরআন। ইয ক্বালা লুকমান, 21 পারা, কালকেই খুলবেন। ইয ক্বালা লুকমানু লিইবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু, ইয়াইদু ওয়াজা, ইয়াইদু वाज कर रहे थे, नसीहत कर रहे थे, ला तुशरिक बिल्लाह, अल्लाह संगे काउके शरीके करो ना, इन्ना शिरका ला जुल्मुन आज़ीम, शिरक होच्छे सबथेके बड़ गुनाह। सब आल्लाह माफ करे देबे। कुरान, इन्नाल्लाह ला यागफिरु अन युशरिका बिही वा यागफिरु मा दुना যালিকা লিমান ইয়াশা, শিরকের गुनाह ছাড়া सब गुनाह माफ करे देबे। স্ত্রী যদি ঘরে আগুন লাগিয়ে দেয়, লেপটা পুড়িয়ে দেয়, লম্প ফেলে, গোস্ত রাঁধতে যে নুনের বদলে ইউরিয়া দিয়ে দেয়, ঠিক আছে লাউ, ওটা নিয়ে চিন্তা করতে হবে না, আবার গোস্ত আনছি, আজকে পোলট্রির গোস্ত খেয়ে লাও, ঘরটা পুড়ে গেছে, তা তুমি আর কি করবে, চিন্তা নাই, সব মাপ, সব মাপ। কিন্তু স্ত্রীকে আর কারোর সাথে, স্বামীর সাথে যে ভালোবাসা পনয় তা করতে দেখে, স্বামী আর ক্ষমা করতে পারবে না। মাথাটা কেটে চুলের মুঠি ধরে তাকে থানায় হাজির করে দেবে। থানার বড়বাবু বলছে, বললে বাড়াবাড়ি করবেন না বড়বাবু, আপনারও গর্দান পার করে দেবো আজকে, আমার মাথা কাজ করছে না, দিস ইজ মাই ওয়াইফ, এটা আমার স্ত্রী, কিন্তু এমন কাজ করেছে যে আমার সহ্যের বাইরে। তাই আল্লাহ বলছে চুরি হয়েছে ক্ষমা, নামাজ ভুল হয়েছে মাপ, ব্যভিচার ঘটে গেছে মাপ, দাড়ি চেঁচেছো মাপ, অন্যায় করেছো মাপ, কিন্তু শিরক করলে আমি আল্লাহ আর ক্ষমা করতে পারবো না। ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরিকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, আল্লাহ শিরকের গুনাহ ছাড়া সব গুনাহ মাফ করে দেবে। সবাই বলুন শিরক করব না ইনশাআল্লাহ, বলুন শিরক করব না। এবারে কি লাভ হবে শুনে নেন। আমি মৌলভী আব্দুল করিমের ছেলে বলছি, শওকত আলী, যদি শিরক না করেন একদিন না একদিন জান্নাতে যাবেন।
পাপের শাস্তি ভোগ করার পরে, অন্যায়ের শাস্তি ভোগ করার পরে একদিন না একদিন আল্লাহ জান্নাতে দেবে। সবাই বলুন শিরক করব না। তারপরে কি আছে? লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম। শিরক হচ্ছে বড় গুনাহ। ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আর মানুষকে উপদেশ করি তার মায়ের ব্যাপারে। ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন, কষ্টের উপরে কষ্টে সহ্য করে 10 মাস 10 দিন পেটে ধারণ করে 2 বৎসর পরে ছাতির দুগ্ধ ছাড়াই সেই মায়ের সঙ্গে দুর্ব্যবহার করো না। এরপরে দেখুন কোরআন মা বাপকে বলছে দারুণ মানতে হবে। আবার কোরআন বলছে ওয়াইন জাহাদাকা লান তুশরিকা মা লাইসা লাকা বিহি ইলম, তোমার মা বাপ যদি তোমাকে শিরক করতে বলে যে ব্যাপারে তোমার জ্ঞান নাই, আমি আল্লাহ বলছি তুমি মা বাপের কথাটা শুনো না, তোমার কোনো অপরাধ হবে না। মারাত্মক জিনিস মা বাপ। সূরা বনী ইসরাঈল আল্লাহ নিজের বয়ানের পরই মায়ের বাপের বয়ান। কিন্তু যদি শিরক করতে বলে মা বাপ, বলুন আব্বাজান আমি পারবো না, আমাকে ক্ষমা করুন। এবারে মা বাপ শিরক করতে বলেছে, নামাজ পড়তে নিষেধ করেছে, মা বাপের সঙ্গে কথা বলবে না, ভাত খাওয়াবে না, সাথে রাখবে না। তাই আবার আল্লাহ বলছেন আহা হা ওয়াসাইবুহুমা ফিদ দুনিয়া মারুফা, কিন্তু মা বাপের সঙ্গে পৃথিবীতে ব্যবহারটা ভালো করতে হবে। মা বাপ যদি বেনামাজি হয়, বলো আসসালামু আলাইকুম আব্বাজান, শরীর কেমন আছে, ওষুধ এনে দেবো, আপেল এনে দেবো। অমুসলিম মা বাপ, তার সঙ্গে ব্যবহারটা পিতা জনোচিত করতে হবে, আল্লাহর হুকুম। ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা, মারুফ মানে ভালো। মা বাপের সঙ্গে দুনিয়াতে ভালো ব্যবহার করতে হবে। তারা নামাজ পড়ে নাই, মদ্যপান করেছে, আমি কৈফিয়ত করব আল্লাহ, তুমি তার সঙ্গে পিতা জনোচিত ব্যবহার করো। আর পায়ে ধরে বলতে পারো তো বলো আব্বাজান মদ খাওয়া ভালো নয়, জোড়হাত করছি, অনুরোধ করছি মদ্যপান করবেন না, বলো। কিন্তু সেই কারণে ছিন্ন ভিন্ন করে দেব, মা বাপের সাথে কথা বলবো চলিবে না। আল্লাহ বলছেন সাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা, মা বাপের সঙ্গে দুনিয়ায় ব্যবহারটা ভালো করো। আমি আমার বয়স আপনারা বুঝতে পাচ্ছেন, অসুস্থ লোক, কেউ যদি আমার হাতে, ইয়াসিনকে দিয়েছেন, আমার হাতে 10, 20, 50, 100 মসজিদের জন্য দেন, সাদরে গৃহীত হবে। আপনার 1 টাকা 1 লক্ষের সমান আল্লাহ আপনাকে দান করবে। কোথা আছে? সূরা মুজাম্মিল 29 পারা কি আছে? ওয়ামা ইউকরিদুল্লাহ করজান হাসানা ওয়ামা তুকাদ্দিমু লিআনফুসিহিম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ খায়রান ওয়া আযামু আজরা। তোমরা যদি আল্লাহকে কেউ বিনা সুদে ঋণ দাও, তুমি তোমারটা ছাড়া 7 থেকে 7 লাখ গুণ করে ফেরত পাবে। আল্লাহর ব্যাংকে ডাকাতি নাই, ম্যানেজারের মধ্যে কোনো গোলমাল নাই। সূরা মুজাম্মিল 2 পারা 2 রুকু। গুণীজনেরা জ্ঞানীজনেরা নেই নিষ্ঠবানের আল্লাহওয়ালারা মেহেরবান ভাইরা, কেউ যদি লাস্টে আমি দোয়া করব ছোট করে, কেউ কিছু দিতে চান সাদরে গৃহীত হবে, দিতে চাইলে দিতে পারেন। 10, 20, 50, 100, আপনার 10 টাকাটা 10 লক্ষের সমান। আর আমার কিছু বই থাকে, ইয়াসিনের কাছে বই আছে কিনা জানি না, আমার বই আজকে শেষ হয়ে গিয়েছে, এখানে আমার কোনো বই নেই। তো আপনারা একবার দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমি বুড়ো মানুষ, চাইলাম একজন আমার মান রাখবেন না, 20, 50, 100 কেউ গুণীজনেরা জ্ঞানীজনেরা একটু আল্লাহর ওয়াস্তে 20, 50, 100 ওমা ইউকরিদুল্লাহ করজান হাসানা শোনালাম, দেন একটু আল্লাহর ওয়াস্তে। আর সদাকাত তুতফিউল বালা, সদকা বালাকে আটকে দেয়। আর সদাকাত তারুদ্দুল বালা, সদকা বালাকে আটকে দেয়। গুণীজনেরা জ্ঞানীজনেরা ইসরাফিল জাযাকাল্লাহ মাশাআল্লাহ। ইসরাফিল বাবু কিয়ামতের দিনে সুর ফুঁকবে, পৃথিবীটা হাওয়ার মতো উঠবে। আল্লাহ ইসরাফিল বাবুকে তুমি তোমার ইজ্জত মোতাবেক, আর একজন 100 টাকা, আল্লাহ তার দানকে কবুল করো। লীলা খাতুন আব্বার জন্য দোয়া করার জন্য 500 টাকা দিয়েছে। লীলা খাতুন আব্বার দোয়ার জন্য, আল্লাহ তার আব্বার জন্য আমাদের দোয়া কবুল করো। ইয়ার হোসেন 200 টাকা, ইয়ার হোসেন 200 টাকা, আল্লাহ কবুল করো। নেক মাকাসেদে 500 টাকা, নাম বলবে না, আল্লাহকে জানাবে। এটা দিয়ে দাও, দিকে এ বাবা দিয়ে দাও, আল্লাহ কবুল করুক। আরেকজন দিয়েছে 100 টাকা। আচ্ছা এটা নেন, এটা
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك